আজকে আমার টগর ফুলের গাছে অনেকগুলো টগর ফুল ফুটেছে। তো সেই ফুলগুলোকে আজকে আমি সকালবেলা তুলে নিয়েছি, স্নান টান করা হয়ে গেছে, সমস্ত রকম বাসি কাজও আমার হয়ে গেছে। তো সেই জন্য আজকে আমি সকালবেলায় পুজো করে নেব, কেন কি আজকে আমার মাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়া আছে। আজকে একদিন পরেই আমি আবার ডেট পেয়ে গিয়েছি, বৃহস্পতিবার ফিরে এসেছি। তো মাঝে শুক্রবার গেছে, আজকে শনিবার যেতে বলেছে। তো আজকে যাব মাকে নিয়ে আবারও। তো দেখছি আমার গোপু সোনার মনটা যেন খারাপ, তাই আমি গোপু সোনাকে একটু জিজ্ঞাসা করে নিলাম যে তোমার মন কেন খারাপ। তো তারপর আমি যথারীতি ঠাকুর পরিষ্কার করে নিচ্ছি, কেন কি পরিষ্কার করে নিয়ে তারপর আবার নতুন মালা লাগাবো। তো নতুন মালাগুলো এখনও আসেনি, মানে বাজার থেকে এখনও নতুন মালা আসেনি। তো সেই জন্য পুরনো মালাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, আর ফুল টুলগুলো পরিষ্কার করে আজকের পুজোটা আমি দিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার দেশের বাইরে দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। তো চলো আজকের কাজ আর কি বাকি আছে দেখো। তো সকালবেলা আমি যখন ছাদে এসেছিলাম, জামা কাপড়গুলো আমার মেলা হয়নি, তো আমি জামা কাপড়গুলো রেখে চলে গিয়েছিলাম। তো তারপর মেলতে এসে দেখি আমার মা ছাদে চলে এসেছে, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। তো মা তো মাই হয়, আর কি বলবো, যেই দেখেছে এই কাজটা পড়ে রয়েছে, আমার মেয়ের এটা হেল্প হবে, তো লেগে পড়েছে। আমি এসে মাকে বকাবকি করছি, কিন্তু মা শুনছে না। যাই হোক, তারপর আমি কি করলাম, রান্নাঘরে এসে আবার সব জলখাবার দেব, মানে ব্রেকফাস্টের জন্য সব টিফিন রেডি হয়ে গেছে, রুটি হয়ে গেছে, এদিকে দুধ চা আর আজকে ঢেঁড়স আলু দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে দিয়েছি। তো এবার বসিয়ে দিয়েছি, একদিকে হচ্ছে থোর আলু আমি রান্না করছি, আর পটল আলু ভাজা হয়ে গেছে। আমাদের শনিবার আর রবিবার 2 দিন নিরামিষ হয়, তো আজকে নিরামিষই হচ্ছে। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে যাব মাকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেই মতো এই যে থোরের তরকারিটা হয়ে গেছে, থোরটা একটু কম ছিল বলে আমি আবার থোরটাকে একটু আলু দিয়ে বাড়িয়ে নিয়েছি। তো আর কি করব, আলু ভাজা পটল ভাজা হয়েছে, বসিয়ে দিয়েছি। তারপরে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেস্টিজে, তো তারপর ডালটাকে একটুখানি আমি সাদলাতে বসিয়ে দিয়েছি, এদিকে ডালটাও হয়ে গিয়েছে। তো তারপর আর কি সমস্ত রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো দেখো এবার মুখে হাসি চলে এসেছে। মুখে আমার তখনই হাসি চলে আসে যখন আমি সময় মতো সমস্ত কাজটা করে ফেলতে পারি। তো দেখো কি রান্না করেছি আজকে এই যে ডাল হয়েছে, আম কেটেছি, আর পটল আলুর তরকারিটা আজকে ডিনারের জন্য রেডি করে রেখে দিয়েছি। লেবু কেটেছি, পটল ভাজা, আলু ভাজা হয়েছে, থোড়ের তরকারি, আর হয়েছে আলু সেদ্ধ ঘি দিয়ে মাখা হয়েছে। ব্যাস আজকের মেনু ছিল এটাই। তো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আর আমার মা দুজনে মিলে চলে এসেছি হসপিটালে মাকে দেখাবো বলে। তো এখানে একটুখানি হেঁটে যেতে হয় গাড়ি থেকে নেমে, তো সেটাই করছি, একটু অটো থেকে নেমে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে আমার মায়ের হসপিটাল, এই হসপিটালেই আজকে মাকে দেখাবো। তো এখানে আমার বাবাও আজকে আসবে, কেন কি আমার ডাক্তার দেখানো হয়ে গেলে আজকে আমার মা বাড়ি চলে যাবে। তো এই যে তারপর আমার বাবা চলে এসেছে, মা আর বাবা দুজনে গল্প করছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর ওনাদেরকে দেখছি, আর চিন্তাভাবনা করছি এই দুটো সম্পদ হচ্ছে আমার কাছে এখন আছে, এরা হচ্ছে আমার কাছে সব থেকে বড় আমার পাওনা। তো যাই হোক, তারপর মাকে দেখিয়ে নিয়েছিলাম, মায়ের রিপোর্ট আজকে খুব ভালো এসেছে, বলেছে এরপর 2 থেকে 3 মাসের মধ্যে আবারও আসবে দেখাতে। কিন্তু ওই যে একটাই, মা বাড়ি চলে যাবে, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু কি করব, কতদিন আর মাকে আটকে রাখবো, মাকে তো বাড়ি যেতেই হবে। তো মা তারপর চলে গিয়েছিল, তারপর আমি আমার মতো বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও।